ফেসবুক 360 ডিগ্রি কভার হচ্ছে এমন ধরনের কভার যেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার প্রোফাইলের লুকসটাই একেবারে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আর এটা কি সেটা আসলে আমি বোঝাতে পারবো না, আপনারা যদি একটু দেখেন তাহলে নিজেরাই বুঝবেন। এই প্রোফাইলটায় 360 কভার সেট করা হয়েছে, আর আপনি একটু এইখানটাতে কভারের যে অপশনটা, এই কভারের অপশনটা একটু খেয়াল করুন। দেখুন, আমি যদি ফোনটা নাড়াই ওই কভার ফটোগুলো কিন্তু লোডতেছে। হ্যাঁ, এখানে 3টা ফটো বা 3-4টা ফটো অ্যাড করা আমার। ওই ফটোগুলো আমার ফোন যেভাবে করে নাড়াচ্ছে কিংবা আমি হাত দিয়ে করি, সেক্ষেত্রে হাত দিয়েও কিন্তু আমি ফোন যেই অ্যাঙ্গেলে রাখবো ওই অ্যাঙ্গেলে এটা ফটোগুলো ঘুরতেছে। তো এটাই হচ্ছে 360 অ্যাঙ্গেলের যে কভার, এটার মজা। তো এটাই আসলে দেখাবো আজকের ভিডিওতে, আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কভার ফটো মেক করবেন এবং আপনার প্রোফাইলে আপলোড করবেন। ইয়েস, হ্যালো এভরিওয়ান, মাহফুজ স্যার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোডের সাথে আছি আমি মাহফুজ রহমান। তাহলে চলুন স্ক্রিনে, ওকে, তো আপনি আমার স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে এটা ওপেন করতে হবে। কোনো ব্রাউজার দিয়ে করা যায়, বাট আমার রিকমেন্ডেশন থাকবে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। এরপরে এখানে সার্চ বারে আসবেন, আসার পরে আপনি লিখবেন ফটো অক্সি, লিখে সার্চ করবেন। জাস্ট এটা লিখে সার্চ করবেন। ফটো অক্সি লিখে সার্চ করার পরে প্রথম যে পেজটা এটাই ওপেন করবো। ফটো অক্সির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এই যে এখানে ডান পাশে 3 বার রয়েছে কর্নারে, এখানে ক্লিক করব। এই যে 360 ডিগ্রি প্যানোরামা, এখানে ক্লিক। তো এখানে আসার পরে আপনি একটু নিচে চলে আসবেন, আরেকটু নিচে আসবেন, আরেকটু নিচে আসার পরে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, ফটো কালেকশন বাই 360 ডিগ্রি, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে চলে আসবে, আপনি আরেকটু নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে আসছে, একটা হচ্ছে সিলেক্ট ইমেজ, অর্থাৎ 3টা ইমেজ সিলেক্ট করতে বলতেছে। আমরা প্রথমে দেখে নিয়েছি কয়েকটা ইমেজ কিন্তু শো করতেছে মোবাইলটা এভাবে নাড়ালে আমাদের কভারে, অর্থাৎ এখানে এই ফটোটা মেক করতে হলে আমাদের 3টা ইমেজ লাগবে। আপনি চাইলে ইউনিক ইমেজ ব্যবহার করতে পারেন, 3টা আলাদা আলাদা ইমেজ, অথবা 3টা সেম ইমেজও ব্যবহার করতে পারেন। ওকে, আমরা কাজটা করে ফেলি। এই যে সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সিলেক্ট ইমেজ, তো আমি প্রথম এই ইমেজটা সিলেক্ট করব। হতে একটু টাইম নেবে, আমরা একটু ওয়েট করি। পরে আপনি যেইটুকু রাখতে চান সেইটুকু আসলে এখান থেকে এভাবে ক্রপ করে দিবেন, বাস। ওকে, তো এই ইমেজটা এভাবে লম্বা করে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এই অংশটুকু রেখে দিচ্ছি, বাস। আমাদের 3টা ইমেজ সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে জাস্ট গো অপশনে ক্লিক করব। ইমেজটা, হ্যাঁ, এই দেখুন ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই দেখুন, আমি যদি হাত দিয়ে নাড়াই তখন কিন্তু আসলে এটা কাজ করতেছে। যে সেভ বলে একটা অপশন রয়েছে, এই সেভে আমরা ক্লিক করব। এরপরে আমরা একটু গ্যালারিটা ওপেন করি, অর্থাৎ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা সেভ হয়ে গিয়েছে। তো আমরা যখন ওপেন করতেছি তখন ইমেজটা কিন্তু এইভাবে আসতেছে, বাট ভয়ের কোনো কারণ নেই। আমরা যখন এফবিতে আপলোড করব, কভারে আপলোড করব, তখন কিন্তু অটোমেটিকলি ও 360 ডিগ্রি নিয়ে নেবে। তো আমরা এখান থেকে চলে যাই, যেহেতু আমাদের কাজটা কমপ্লিট, অর্থাৎ আমরা ফটোটা মেক করে ফেলেছি। এখন জাস্ট ফেসবুকে গেলাম, এরপর কভার ফটোতে এখানে ক্লিক করব, দেন আপলোড ইমেজে ক্লিক করার পরে এই যে ইমেজটা আমরা গ্যালারি থেকে শো করতেছে, অর্থাৎ যেটা আমরা একটু আগে মেক করেছি, ওইটা আসলে ওইটাতে ক্লিক করব। দেন এই যে সেভ, এখনও কিন্তু এইভাবে আসছে। আমরা অনেকেই ভয় পাচ্ছি, বাট নো প্রবলেম, আমি জাস্ট সেভ করে দিচ্ছি। দেন দেখুন আপনি, তো সেভ করে দেওয়ার সাথে সাথে এই দেখুন এখানে বলতেছে আপলোডিং ইউর কভার ফটো, অর্থাৎ এখনও কিন্তু আপলোড হয়নি, ও আপলোডটা নিচ্ছে। তো আমাদের আমাদের আগের যে ইমেজটা ছিল ওইটাই কিন্তু এখন শো করতেছে। এই যে আপলোড হয়ে গিয়েছে। তো এরপরে যখন দেখুন এই যে আপলোড হয়ে গিয়েছে, তো এইতে এবার যদি আমি এভাবে করে ঘুরাই তাহলে কিন্তু এটা শো হবে। হ্যাঁ, দেন যখন কারো নিউজ ফিডে যাবে, এভাবে দেখুন নিউজ ফিড থেকেও কিন্তু এভাবে করে হচ্ছে। আমি যদি হাত থেকে ঘুরাই সেক্ষেত্রেও কিন্তু আবার ফোনটা যদি এভাবে করি সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ফোনটা যদি এইভাবে করি, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি ঘুরাই সেক্ষেত্রেও কিন্তু আপনি ওটা দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়েটা আসলে 360 অ্যাঙ্গেলে ঘুরতেছে। সো এইভাবে করে আপনি যখন আপলোড করবেন তখন আরও বিস্তারিত আপনি বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন।